আবারও 12 ফুটের কিংকোবরা উদ্ধার লোকালয় থেকে। মোট 50টি কিংকোবরা উদ্ধারের পর সর্পপ্রেমী নন্দু রায়ের দাবি সাপের শুমারি করুক বন দপ্তর। লোকালয়ে একের পর এক মিলছে কিংকোবরা, কখনো চাষের জমিতে, কখনো বা চা বাগানে, কখনো বা কারোর বসত বাড়িতে, আর তাতেই ঘুম উঠছে উত্তরের জনপদের বাসিন্দাদের। শুক্রবার রামশাহী রেঞ্জের চটুয়া বস্তি থেকে উদ্ধার হয়েছে 12 ফুট দৈর্ঘ্যের বিশাল কিংকোবরা। কিংকোবরাটি স্থানীয় মানুষ রাজেশ খারোয়ালের বাড়িতে প্রথম দেখতে পান। সে সময় সেখানে উপস্থিত ছিলেন বাইরে থেকে আসা কয়েকজন পর্যটকও। খবর দেওয়া হয় উত্তরবঙ্গের প্রখ্যাত সর্পপ্রেমী নন্দু রায়কে। তিনি বন দপ্তরের সহযোগিতায় ওই বিশাল সাইজের কিংকোবরা উদ্ধার করেন। পরে নন্দুবাবুরা সাপটি মেপে দেখেন এটি প্রায় 12 ফুট দৈর্ঘ্যের। সাপটি সম্পূর্ণ সুস্থ থাকায় পরে কিংকোবরাটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। নন্দুবাবু বলেন, 2014 সাল থেকে এখনো পর্যন্ত 50টি কিংকোবরা উদ্ধার করে ফেলেছি। বারবার কেন কিংকোবরা লোকালয়ে চলে আসছে তা আমাদের চিন্তার বিষয়। বন দপ্তর এই বিষয়ে সর্পশুমারি করলে সুবিধা হবে। এদিকে বিশাল কিংকোবরা উদ্ধার দেখে বিস্মিত বাইরে থেকে আসা পর্যটকরা। তারা রোমাঞ্চিত। সর্বপ্রেমী নন্দু রায়রা যেভাবে এই বিশাল সাইজের কিংকোবরা উদ্ধার করেছেন তা দেখে নন্দু বাবুদের সাধুবাদ জানান। এদিক দিয়ে আসতে হবে। চলো চলো চলো। বসেছিলাম তো তখন সাপটা দেখছি। আমরা কলকাতা থেকে আসছি, আমার নাম দিব্যজ্যোতি মুখার্জি। বাবা মাকে নিয়ে এসেছি কলকাতা থেকে বেড়াতে। অস্বাভাবিক অনুভূতি, 14 ফুটের একটা কিংকোবরা দেখে খুব ভালো লাগলো। সজীব দেখলাম জীবনে প্রথম এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে, খুবই থ্রিলড এবং উত্তেজিত। আগে কখনো দেখিনি, এটা প্রথম লাইফের প্রথম এক্সপেরিয়েন্স এরকম ভাবে এত আপ ক্লোজ এন্ড পার্সোনাল। গত 2014-তে প্রথম আমরা কিংকোবরা সাপ উদ্ধার করি লাটাগুড়ি পিডব্লিউডি বাংলোতে। এ পর্যন্ত আমরা 50টি কিংকোবরা সাপ উদ্ধার করতে সক্ষম হয়েছি। আজকে রামশাহী এলাকা চটুয়া বস্তিতে রাজেশ খারোয়াল বাঁশঝাড়ে একটা কিংকোবরা সাপ দেখতে পায় সেখানকার বাড়ির লোক। তারপরে সেখান থেকে রামশাহী মোবাইল স্কোয়াডকে খবর দেয়। রামশাহী মোবাইল স্কোয়াড থেকে আমাদের কাছে খবর আসে। আমরা টিম নিয়ে ঘটনাস্থলে যাই এবং 1 ঘন্টার চেষ্টায় সেই সাপটিকে উদ্ধার করি। অনুমানিক এটা 12 ফিটের মতো হবে কিংকোবরা, তবে সাপটি সুস্থ ছিল, তাই আজকে গরুমরা জঙ্গলে ছেড়ে দেওয়া হলো এবং বন দপ্তরের পূর্ণ সহযোগিতায় আমরা সুস্থভাবে এই সাপগুলোকে উদ্ধার করেছি। না, আমাদের এটা উদ্ধার হয়েছে যেমন লাটাগুড়ি, তারপর হচ্ছে রামশাহী, তারপর হচ্ছে টিলাবাড়ি, বিভিন্ন এলাকায় সেই এলাকাগুলোতে। আর প্রত্যেকটা সাপে আমরা লোকালয় থেকে উদ্ধার করেছি। আজ থেকে বহু বছর আগে তো এদিকে কিংকোবরা দেখা যেত না, কিংকোবরা সাপটা এতদিন দেখা যায়নি। তো ইদানিং কিংকোবরা সাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর জন্য আমরা বন দপ্তরের সাথে এটা সার্ভে করার জন্য আমরা অনুরোধ করব যে এই কিংকোবরা সাপ লোকালয়ে কেন এত দেখা যাচ্ছে। এটার জন্য আমরা বন দপ্তরের কাছে আবেদন জানাবো যে এই সাপের উপরে যদি একটা সুমারি করা যেতে পারে, তাহলে আমরা সঠিক তথ্যটা আমরা পেয়ে। প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি যে কিংকোবরা সাপ গভীরে থাকতে ভালোবাসে, তো জঙ্গলের কোনো না কোনোভাবে একটা ব্যাঘাত ঘটছে। সেই ব্যাঘাতটা কোথায় ঘটছে, কিভাবে ঘটছে, সেটাই পূর্ণ তদন্ত করা উচিত, সেটা বন দপ্তরের। আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে যে কিংকোবরার যে বাসস্থান, সেই বাসস্থানে কোনো রকম ব্যাঘাত